বিশ্ব যখন এআই এর উপর এতটা নির্ভরশীল, সেই এআই এর চিকিৎসা ক্ষেত্রে ভূমিকা কী সেটাই এই ভিডিওতে আপনাদের বলবো। ইম্পেরিয়াল কলেজ অফ লন্ডনের গবেষকরা সাধারণ স্টেথোর সঙ্গে জুড়ে দিয়েছেন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এনেবল স্টেথোস্কোপ, যা মাত্র 15 সেকেন্ডের মধ্যে হার্টের সাউন্ড অ্যানালিসিস করে বলে দিচ্ছে হার্টের ভাল্ব, রক্ত সঞ্চালন ও হৃদস্পন্দন সব ঠিক আছে কিনা। গবেষকরা জানাচ্ছেন এআই স্টেথোস্কোপ ছোটোখাটো ইসিজিও করে ফেলছে এবং রিপোর্টও দিয়ে দিচ্ছে কয়েক সেকেন্ডের মধ্যে। পেশেন্টের হার্ট অ্যাটাকের সম্ভাবনা আছে কি না সেটাও বলে দিচ্ছেন, এবং সে সমস্ত রোগী বাইরে থেকে সুস্থ মনে হলেও ভিতরে ভিতরে তাদের হার্টের অবস্থা খারাপ, তাদের ক্ষেত্রে এআই এনেবল স্টেথো ভালো কাজ করে। ব্রিটেনের প্রায় 200 ক্লিনিকে 12,000 রোগীর উপর পরীক্ষা করে ভালো ফল পাওয়া গেছে বলে ইম্পেরিয়াল কলেজের গবেষকদের দাবি। মাদ্রাজের ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজির বার্ষিক সম্মেলনেও লেটার মার্কস পেয়েছে এআই স্টেথোস্কোপ। আমাদের দেশও আগামী দিনে এআই স্টেথোস্কোপের আশা করতেই পারে। সরকারি ছাড়পত্র পেয়ে গেলেই পুরো ব্রিটেনেই ব্যবহার শুরু হয়ে যাবে। এআই স্টেথোস্কোপ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, এমন এক ধরনের সংগণক প্রযুক্তি যা মানব বুদ্ধিমত্তার মতো কাজ করে। এছাড়া হার্টের অসুখ ও ত্বকের ক্যান্সার নিরাময়ে ব্রিটেনের চিকিৎসকরা খুব উল্লেখযোগ্য কাজ করেছেন। ত্বকের ক্যান্সার নিরাময়ে মেলানোমা ভ্যাকসিন মানবদেহে পরীক্ষা শুরু হয়েছে। ইউনিভার্সিটি কলেজ লন্ডন হসপিটালে পেজ ফ্রি ট্রায়াল চলছে। যৌথভাবে এই ভ্যাকসিন তৈরি করেছে ব্রিটিশ বায়োটেক সংস্থা মডার্না ও মার্কিন ওষুধ সংস্থা। প্রায় 1100 জনের উপর পরীক্ষা করে ব্রিটেনের অন্যান্য জায়গাতে, তবে শুরুটা লন্ডন হসপিটাল থেকেই হলো। ফেজ 2 ট্রায়াল প্রায় 50% ক্যান্সার ফিরে আসার সম্ভাবনা এই ভ্যাকসিনে কমে গিয়েছে। ফলে গবেষকরা আশাবাদী যে শেষ পর্যন্ত একটা কার্যকরী ভ্যাকসিন তৈরি করা যাবে। মেলানোমা এক বিশেষ ধরনের স্কিন ক্যান্সার, যা বছরে প্রায় 14 লক্ষ মানুষ আক্রান্ত হন, এবং বিভিন্ন ত্বকের ক্যান্সারের মধ্যে মেলানোমার সংখ্যা কম, কিন্তু মারা যাওয়া মেলানোমার রোগীর সংখ্যা বেশি। তাছাড়া ক্যান্সার চিকিৎসা ব্যয়বহুল বটে। সেখানে এই ভ্যাকসিন চলে আসা ভালো খবর। ক্যান্সারের সঙ্গে হার্ট অ্যাটাকের চিকিৎসা ক্ষেত্রেও বিলেতে ভালো খবর। অল্প বয়সীদের মধ্যে হার্ট অ্যাটাক প্রবণতা বেড়েছে। বহু মানুষ যারা অসুস্থ নন তারাও হাঁটার সময়, দৌড়ানোর সময় এবং নাচার সময় কখন যে কার হার্ট বন্ধ হয়ে যাচ্ছে সেটা বোঝাই যাচ্ছে না, যেটাকে ডাক্তারি পরিভাষায় বলে সাইলেন্ট হার্ট অ্যাটাক। কোনো উপসর্গও থাকে না। অক্সফোর্ড ইউনিভার্সিটি রিসার্চ পেপার ল্যান্সারের জার্নালে প্রকাশিত হয়েছে, এবং তাতে যন্ত্রের কথা বলা হয়েছে যেটা সিটি স্ক্যান মেশিনের মতো, যার মধ্যে জুড়ে দেওয়া হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এনেবল স্টেথোস্কোপ। গবেষকরা বলছেন কোনো ব্যক্তি হার্ট অ্যাটাকের লক্ষণ থাকুক বা না থাকুক, এই এআই এনেবল সিটি স্ক্যান মেশিন বলে দেবে 10 বছরের মধ্যে হার্ট অ্যাটাকের সম্ভাবনা আছে কি না। প্রায় 3.5 লাখ রোগীর উপর পরীক্ষা করেছেন, তাতে ভালো রেজাল্ট মিলেছে। কিছু এখনও বাকি আছে। সেটা শেষ হলে ব্রিটেনের সরকারি সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ কেয়ার ছাড়পত্র মিললে ব্রিটেনে এই যন্ত্রের ব্যবহার শুরু হয়ে যাবে। আগামী দিনে আমাদের দেশও এই যন্ত্র ব্যবহার করতে পারবে।